এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাটুয়া ডাঁটা নিয়েছি। কাটুয়া ডাঁটার যে পাতলা নরম অংশটা হয় সেটা নিয়েছি। দেখুন, মানে ডগটাও বলতে পারেন, পাতার কাছে যে ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা নিয়েছি, একদম পাতলা নরম। এটা কেটে ধুয়ে নিচ্ছি। এবার নিয়েছি আমি দুটো আলু। আলুগুলোকে ঠিক আমি আলু ভাজার মতো কেটেছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে যতক্ষণ, ততক্ষণ আমি পরের স্টেপে যাচ্ছি। দেখুন, এখানে নিয়েছি কিছুটা কাচকি মাছ। কাচকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, সাদা ধবধবে একদম কাচকি মাছ। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটা আপনারাও ঘরে বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম গ্রেট করা আদা, ভীষণ ভালো লাগে। আমরা এটা এভাবে বানাই, আপনারা এটাকে এভাবে বানিয়ে দেখবেন, বা গরম ভাতের সাথে দারুণ লাগে, দুর্দান্ত লাগে খেতে। এবার আমি আলুগুলোকেও দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি একটু পাত্রটাকে চেঞ্জ করে নেব, কারণ পাত্রটা একটু ছোটো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন, আর ডাঁটাগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। আমি সেটা দেখাইনি, ডাঁটাটা একটু বয়েল করে নিয়েছি, আপনারা একটু বয়েল করে নেবেন। এবার পাত্রটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, কারণ এর মধ্যে এটা করা যাবে না, মাখা যাবে না। আমি এটা মেখে বানাবো। প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না। এবার আমি এখানে দিয়ে দেবো মশলা, একের পর এক মশলা দেবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। লবণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো। জিরে আর ধনে, আর দেবো একটুখানি 1/2 চামচের মতো কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। ঝালটাও আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, আমি আমার মতো দিয়ে নিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কাঁচা তেল 1 চা চামচের মতো। দিয়ে এবার ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। এটা আপনারা সব যদি ইচ্ছা হয় 10 মিনিট আগেও মাখিয়ে নিতে পারেন। দিয়ে আমি একটু ঢেকে রাখলাম। এবার দেখুন, তেলটা গরম হয়ে এসছে। আমি কিন্তু তেলটা দিয়ে আমি ধিমে আঁচে করে দিয়েছিলাম, দিয়ে এদিকে প্রিপারেশানটা করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে। তেলটা ভালো গরম হচ্ছে, তেলটা যতক্ষণ না পুরোপুরি ভালোভাবে গরম হবে ততক্ষণ কিন্তু আপনারা এই কাচকি মাছটা মেখে রাখাটা দেবেন না, তাহলে কিন্তু কড়াই আটকে যাবে। একদম তেলটা দেখুন পুরো ভালো গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ওই মেখে রাখা মাছটা, কাচকি মাছটা। দিয়ে এবার আমি ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে। 2 মিনিট মতো রেখে দেবো। দিয়ে দেখুন, 2 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে আমি এবার হালকা হালকা করে উল্টে পাল্টে দেবো।
বেশি জোরে মানে নাড়ানাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্ত সবজি এবং মাছগুলো ভেঙে যাবে। দেখুন আমার তলায়ও লাগেনি, কড়াইতে লেগে যায়নি, বরঞ্চ আমি উল্টো পাল্টা করে মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার আমি ঢেকে দিয়েছি, আবার 2 মিনিট পর দেখুন খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারও এসছে এবং কত সুন্দর রান্নাটাও হয়েছে। এইভাবে আপনারা কাচকি মাছ করবেন হাতে মেখে বা কড়াইতে মেখে, যেভাবেই হোক। আমি ওখানে হাতে মাখিনি, চামচ দিয়ে মেখেছি, এটা হাতেও মাখা যায়। যাই হোক, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, আমি অনুরোধ করব তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন আমার ভিডিওটা, তাহলে আমি অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার জন্য। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এভাবে দেখুন আমি মাছটা নেড়ে ছেড়ে তৈরি করে নিচ্ছি। আবার ঢেকে দিলাম, এইভাবে বারবার ঢেকে দেবো, নেড়ে ছেড়ে দেবো। এম করতে 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 এইভাবেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা প্লিজ লাইক করবেন, কেন আপনাদের এই লাইকে আমি মোটিভেট হয়ে বা উৎসাহিত হয়ে আমি আরও ভিডিও নতুন বানানোর চেষ্টা করব। আমার এই রেসিপিটা বানানো হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর স্কিপ না করে দেখার জন্য অশেষ ধন্যবাদ। আশা করছি এর পরের ভিডিওতে আপনারা আবার যুক্ত হবেন আমার সাথে, কারণ আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।